তোমরা চিন্তা করো বন্ধুরা, এ বাবা কেমন বাবা, যে বাবা সন্তানের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার পর 1 বছর পূর্তি হতে সেই দিনে সেই সময় কে কানতে ভোলেনি 1 বছর পূর্তি, মানে সন্তানের মাকে বাড়ি থেকে তাড়াবার 1 বছর পূর্তি সেলিব্রেশন করতে ভোলেনি। যে বাবা নিজেকে ফিট রাখছে, নিজের শরীরচর্চা করছে ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যতের কথা মানে বুঝতে পারছো, তার সারা জীবন পড়ে আছে, সে নিজে বারবার তার ভিডিওতে বলে তার সারা জীবন পড়ে আছে, তার জীবনে খুশি আসতে চলেছে, সে পড়ে থাকবে না। একজনের কথা ভেবে কেন পড়ে থাকবে? সে নতুন বিয়ে করবে, জীবনে নতুন সঙ্গী আনবে, তোমরা জানো। এবং তার পাতানো দিদি এবং সো কল দিদিরা, পাতানো দিদিরা অল টাইম তাদের ভিডিওতে বলে যে এই পুরুষ নাকি তার নিজের জীবনসঙ্গী, নতুন জীবনসঙ্গী আনার জন্য ব্যাকুল হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কেমন বাবা চিন্তা করো, যে নিজে গুছিয়ে গুছিয়ে নিজের জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করছে। আজকে ঘরে একটা ফুলদানি আসছে, সেটাকে দেখিয়েও বলছে এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল। ঘরে একটা গিজার আসছে, এটাও আমার স্বপ্ন ছিল। একটা ওয়াশিং মেশিন আসছে, সেটাও আমার জীবনের স্বপ্ন ছিল। মানে ঘরের পাই টু পাই স্বপ্ন পূরণ করছে, অথচ 3.5 বছরের একটা বাচ্চা ছেলে যাকে সে বারবার প্রায়োরিটি দেয় এবং যাকে ঢাল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে তাকে ক্রমাগত ভার্বালি বেচতে বসে, সেই সন্তান সেই বাবার সেই তুরুপের তাস, মানে সন্তান বলতে বাধ্য হচ্ছে, কিচ্ছু করার নেই। সেই সন্তানের কি রোগ হয়েছে বাবা বলতে পারলো না, আমতা করছে, ভুলে গেছে, মনে নেই। তার মানে বুঝতে পারছো, বাবা নামের কালা ধাব্বা, বাবা নামের কলঙ্ক। তাহলে বুঝতে পারছো তো সন্তানের জীবনে মা কতটা ইম্পর্টেন্ট, সন্তানের জীবনে মা কতটা ইম্পর্টেন্ট। আজকে যদি মা থাকতো, মা পারতো ডাক্তারের কাছে নামটা জিজ্ঞাসা না করতে রোগের, এবং ডাক্তার একটা রোগের শরীর খারাপের নাম বলেছে, সেই নামটুকু পর্যন্ত মনে নেই। তার মানে বুঝতে পারছো একটা পুরুষ, একটা বাবা কতটা ইউজলেস হতে পারে, কতটা কি বলবো, কিছু বলার নেই, ভাষা নেই। একটা ছোট বাচ্চা কোন রোগের ওষুধ খাচ্ছে বাবা সেটাই জানে না, 2024-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, সেভিং করছে, নিজেকে নিজের সৌন্দর্যতা বজায় রাখছে, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখছে, নিজে টাইমে খাচ্ছে, নিজে টাইমে সব করছে, অথচ বাচ্চার নাকি হজমে প্রবলেম হয়। তো বন্ধুরা, ওয়েলকাম টু বিডিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু যত দিন যাচ্ছে না, মানুষের এই নোংরামোগুলো দেখার পর ভালো থাকা যায় কি আর বলো? যেখানে প্রসঙ্গ একটা বাচ্চার, কি করে বাচ্চাটা ভালো থাকবে? বাচ্চাটা অর্ধেক দিন খাচ্ছে তো বাইরের খাবার, বাচ্চাটা খাচ্ছে তো অতিরিক্ত তৈলাক্ত খাবার। হ্যাঁ, আজকে এগ রোল, কালকে চিকেন পকোড়া, কালকে পনির পরাঠা, কালকে এই পরাঠা, কালকে এই। বাচ্চার হজমের ক্ষেত্রেও একটা প্রবলেম হয়। বাচ্চার হজমের ক্ষেত্রেও একটা প্রবলেম হয়। বাচ্চার খাবার একটা আলাদা রকম। আমি বলছি না যে 3.5 বছরের বাচ্চাকে একদম সেদ্ধপোক্ত খাবার দিতে, না সেটা না, কিন্তু তার পরিমাণ মতো, তার শরীরে তার কতটুকু দরকার। একটা পরোটার মধ্যে প্রচুর পরিমাণ পনিরের পুর থাকে, একটা বাচ্চার জন্য পনির বরাদ্দ থাকে যে এই পরিমাণ পনির ছাড়া এর বেশি পনির দেওয়া যায় না। কারণ আমিও আমার ছেলেকে পনির দিই, কিন্তু পরিমাণ জানি যে এই পরিমাণের বেশি আমি আমার ছেলেকে পনির আজকের জন্য এটাই ওর জন্য এনাফ। তো সেই হিসেবে একটা পনির পরোটার স্টাফিংয়ে এতটা পনির থাকে, এতটা পনির দিয়ে একটা পরোটা একটা বাচ্চাকে দিয়ে দিল, পারবে একটা বাচ্চা ডাইজেস্ট করতে? পারবে? একটা বাচ্চা অয়েলি খাবার, লুচি খাচ্ছে, অতিরিক্ত বাচ্চাদের ছোট বয়সে অতিরিক্ত ময়দা খাবারটা হজম করাটা খুব মুশকিল। আটা ময়দা যাই বলো, আটাটা শরীরের পক্ষে উপকারী, কিন্তু ওই যে অয়েল ফ্রাই, তেলে ফ্রাই, আটার লুচি, তোমরা জানো কি ময়দাতে লুচি যতটা না তেল টানে, আটাতে প্রচুর পরিমাণ তেল টানে। এটা খুব ধ্রুব সত্যি কথা। আটার লুচি খেতে সুস্বাদু হয়, আটা শরীরের পক্ষে উপকারী, কিন্তু ওই যে তেলটি খুব টেনে নেয় আটা, ময়দার থেকেও বেশি তেল টানে। একটা বাচ্চা হজম করতে পারে? একটা বাচ্চাকে এগ রোল দিচ্ছে, তার মধ্যে বিভিন্ন সসেস থাকছে, শসা থাকছে, পেঁয়াজ থাকছে, শুধু লঙ্কাটাই থাকে না, তার উপর ডিম থাকছে, তার উপর একটা রুটি থাকছে। তো বাচ্চাকে পরিমাণ মতো, রুটিও বাচ্চার জন্য হয় ছোট সাইজের নেচি, সেই ছোট নেচিতে ডিম থাকবে এবং
পর্যাপ্ত। রাতে বাচ্চাকে কতটা ডিম এবং ডিমকে ফ্রাই করে দেওয়া, মানে এই ব্যাপারগুলো অনেক কিছু ব্যাপার থাকে। একটা বাচ্চাকে খাইয়ে দিলেই হলো না, কারণ আগেকার যুগে যা হবার হয়ে গেছে, এখনকারের বাচ্চারা না নিতে পারে না, খাওয়ালেই হয় না, নিতে পারে না। আমরা যদি কম্পেয়ার করতে যাই যে আগে তো বৃষ্টিতে ভিজতো, এই ছেলেকে ছেড়ে দেওয়া হতো, এই কাদাতে এই হতো, যা পাচ্ছে তাই খাইয়ে দেওয়া হতো, এই তুলনাগুলো করতে গেলে এগুলো ভিত্তিহীন। যারা করতে যায় তাদের সাথে মিলিয়ে লাভ নেই, করে কোনো লাভ নেই। কারণ আমি যদি আমার ছেলেকে এখনই একটুখানি বৃষ্টির জল মাথায় ফেলি, এত হাসতে থাকবে, বেড রিডেন হয়ে যাবে। সেখানে আমি পারবো? সেখানে আমি তুলনা করব, তর্ক করবো না, আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাবো আগে। তো ব্যাপারটা হচ্ছে যুগের সাথে সাথে, কারণ মায়েরা যখন প্রেগনেন্ট হয় তখনই অনেক কিছু কমপ্লিকেশানসের জন্য এবং সময়ের তালে তালে সময়ের সাথে সাথে বাচ্চাদের নেবার ক্ষমতাটাও না, অর্ধেক বেবি প্রিম্যাচিওর থাকে, অর্ধেক মা এই সময়কার এইসব যুগের প্রেগনেন্সিতে যে খাবার দাবার খায়, বাচ্চারা পুষ্টি পায় না ভালো, বাচ্চারা সেভাবে শরীরের ক্ষমতা থাকে না, নেবার মতো ক্ষমতা থাকে না, তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, যেটা আগেকারের বাচ্চাদের মধ্যে অনেক বেশি পরিমাণ। আমরাই তো খেয়েছি, থেকেছি, ঘুরেছি, এই করেছি, ওই করেছি, হয়ে গেছে। আজকে আমি আমার বাচ্চাকে কই আমার মতো করে দেখি, আমার মা যেভাবে আমাকে মানুষ করেছে, হবে না, পারবো না। চেষ্টা করলে অসুস্থ হয়ে যাবে বাচ্চা। এক্সপেরিমেন্ট করা মানেই বাচ্চাকে অসুস্থ করে ফেলা। অতএব ভাই, আমার বাচ্চা যাতে ভালো থাকে আমাকে সেটাই করতে হবে। বাবা দেখো কেমন বাবা ওষুধের নামই জানে না, কি জন্য ডাক্তার দেখিয়েছিল সেটাই জানে না, কি প্রবলেম হচ্ছে সেটাই জানে না। তার মানে বুঝতে পারছো তো, মায়ের থেকে মাসির দরদ বেশি, এই কথাটা এমনি এমনি বলা হয় না। মা মাই হয়, মা মাই হয়। জোরপূর্বক একটা বাচ্চাকে উচ্ছনে পাঠানো হচ্ছে, জোর করে সোশ্যাল মিডিয়ায় টাকা কামানোর জন্য মানুষের কাছে নিচ করা হচ্ছে মাকে, শুধুমাত্র সন্তানটাকে ঢাল করে রেখে দেওয়ার জন্য। যে ভিউজ আসছে, পাবলিক বাচ্চাকে দেখলে যে পরিমাণ ভিউজ দেবে, বাচ্চা চলে গেলে আর সেই পরিমাণ ভিউজ পাবে না, এর জন্য বাচ্চাটাকে গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একটা বাচ্চার জীবন নষ্ট হচ্ছে। ভাই, আমিও একজন মা, আমারও 3.5 বছর 4 বছরের একটা বাচ্চা আছে। আমি বুঝি, আমি মা হয়ে যতটুকু কেয়ার করি, আর এই বাচ্চাটাকে দেখতে পাই। এই বাচ্চাটা ভিডিওর মধ্যে বলেছে যে আমি আমার ঠাম্মিকে কেন দেবো, আমার ঠাম্মি তো অনেক কিছু রান্না করে, আমাকে দেয় না। স্বাভাবিক ব্যাপার, একটা বাচ্চার লাখ কষ্ট হতে পারে, কারণ কেন না একটা বাচ্চা বিভিন্ন খাবার খেতে চায়, কিন্তু তার মতো করে তাকে বানিয়ে দিতে হবে। কিন্তু আমি দোষও দিচ্ছি না, মাসিমার বয়স হয়েছে, মাসিমার এনার্জি কোথায়? যেগুলো করেন কুতিয়ে কুতিয়ে করেন। এবং আগেকার দিনের মানুষ বলে আমি করব, আমার সংসার, আমার ঘর, এই জন্য একটা কাজের লোক পর্যন্ত আনতে দেন না। আর এইটাই তো সংসারের কাল, মানে এই মানসিকতাটাই সংসারের কাল। কারণ আমাকে আমার জায়গা ছাড়তে হবে যখন আমার বৌমা আসবে। আমার শাশুড়ি মা তার জায়গা ছেড়ে দিয়েছে। কেন জায়গা ছাড়া মানে কি? তার জায়গা মানে কি? মানে সে এতকাল করে এসছে, সে আমাকে ছেড়ে দিয়েছে, আমার 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 করে রাখলে হবে না। আবার আমি যদি বলি আমি করব না, আমি কি সবটা পারবো? আমার বাড়িতে এই কাজের জন্য এই দিদিকে রাখতে হবে, এই রান্নার জন্য এই কাকিমাকে রাখতে হবে, এগুলো আমাকেও ভাবতে হবে। সবসময় আমি করলে হয় না। সংসারটাকে সুন্দরভাবে করার জন্য যাকে দরকার তাদেরকে আনতে হয়। তো সেই ক্ষেত্রে একা এই মানুষটার পক্ষে সংসার করা সম্ভব নয়। উনি হাঁপিয়ে যান, উনি নিজেই অসুস্থ হয়ে যান। এই পুরুষের যারা ভিউয়ার, তারাই লিখে লিখে পাগল হয়ে যায়, তাদের মুখ দিয়ে ফেনা ফেটে যায় যে একটা কাজের লোক নেই। এই পুরুষ নিজে বলেছে যে আমি ভিডিও এডিট করতে করতে আমার দম বেরিয়ে যায়। একদিন এর মা অসুস্থ ছিল, একদিন না দুদিন, আমরা দেখেছি জিভ বেরিয়ে গেছে। আমরা পরিষ্কার বুঝতে পারি যে ক্যামেরার সামনে এসে ওই মিনিস্টারদের মতো গাছ লাগানো আর চাষিরা ধান খেতে ওই দিনের পর দিন না কাদা, জল, বজ্রপাত, ঝড় সব কিছুর মধ্যে গাছ লাগানো দুটো আলাদা ব্যাপার, ফারাক আছে। বুঝলে তো? একটা শুটের বুটের লোককে দেখলে বুঝতে পারা যায়, আর যে কর্মঠ লোক সারাদিন খেতে বেড়ায় তাকে দেখলেও বুঝতে পারা যায় মানুষ বোকা নয়, ঘাসে মুখ দিয়ে চলে না। একটা ছোট্ট বাচ্চা প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে। আর কি হচ্ছে? বাচ্চাটার ডাইজেস্টের প্রবলেম, এখন থেকে যদি লিভারের প্রবলেম আসে না, হজমের প্রবলেম আসে না, সারাটা জীবন বাচ্চাটাকে ভুগতে হবে। এবং আমরা সবাই জানি আজকাল এই জন্ডিসের প্রবণতা প্রচণ্ড পরিমাণে বেড়েছে বাচ্চাদের মধ্যে। আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যখন যাই, অর্ধেক বাচ্চা জন্ডিসের প্রবলেমে ভোগে। কেন না? সবই ওই অ্যাপেটাইট, এবার এইরকম ধরনের ব্যাপার, মানে খাবার দাবার হজম হওয়া, বাচ্চা হজম করতে পারে না, বাচ্চার প্রবলেম, বাচ্চা এরকমভাবে খায়, বেশি খাবার খেতে চায় না, এই প্রবলেম প্রচুর পরিমাণ হয়। অতএব বাচ্চার কেয়ার নেবার দরকার। আর এরা তো রোগই জানে না কি হয়েছে। তাহলে চিন্তা করো কোন জায়গায় দাঁড়িয়ে। অথচ সোশ্যাল মিডিয়ায় বউকে থ্রেড দিতে ছাড়ে না, তাই তো? সোশ্যাল মিডিয়ায় বউকে থ্রেড দিতে ছাড়ে না, সোশ্যাল মিডিয়ায় বউকে নিচু করতে ছাড়ে না, বাইরের লোককে এনে বউকে অপমান করতে ছাড়ে না, বউকে গাল দিতে ছাড়ে না, বউকে ভার্বালি রেপ করতে, ধর্ষণ করতে ছাড়ে না। কিন্তু সন্তানের নিজের ছেলে এ আবার দাবি করে যে আমার ছেলে মাকে কী সব জুতো মেরে চলে আসবে, কী সব বলেছিল না? চিন্তা করো,
আরে ভাই, বাচ্চা তো জানেই না বাচ্চার মা বেঁচে আছে বলে। যেদিন জানবে না সেদিন বাচ্চা কি করবে আমিও জানি না। সেদিন বাচ্চা কি করবে আমিও জানি না। বাচ্চাটা তো জানে যে ওর মা মারা গেছে, নেই। চিন্তা করো, বাচ্চাটাকে মিথ্যে বলে চালাচ্ছে। বাচ্চাটা তো জানেই না, বাচ্চাটা তো এখনো জানেই না যে তার মায়ের অস্তিত্ব আছে, তার মা মরেনি, তার মা বেঁচে আছে, তাকে ভুল বলা হয়েছে। বাচ্চাটার মনে তাহলে কতটা কষ্ট চিন্তা করো তো। একটা বাচ্চা মা ছাড়া মানুষ হচ্ছে, অথচ মা থেকেও মা পাচ্ছে না। আইনি লড়াই করছে বাচ্চাকে যাতে মা নিয়ে যেতে না পারে। ওফ ভগবান, সত্যি বলছি, ভগবান যে এদের মতো মানে নরকের কীটদের কী যে শাস্তি দেবে না, আমি সিরিয়াসলি আমার ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ জীবনটা তো এইটুকু নয়, জীবনটা অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত। মানুষের জীবন নিয়ে হেলাছেদ দেয়, জীবন নিয়ে ছেলে খেলা। বাচ্চাটা নাকি খায় না, বাচ্চাটা নাকি খেতে চায় না, সে তো আমরা দেখতেই পাই, সে তো আমরা দেখতেই পাই। একটু আলু সেদ্ধ, একটু ডিম সেদ্ধ, একটু এই একটু ওই, এইটুকু বাচ্চা, এদের এখন মুখ হয়েছে, এরা অনেক কিছু খাবার চাইবে খেতে, ওদের মতো করে ওদের টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিতে হবে। এগুলো ঠাম্মির কম্ম নয়। কারণ কেন, সেই মানুষটারও বয়স হয়েছে, আমি হালাচাতা করছি না তাকে, তারও বয়স হয়েছে, তারও সব জিনিসটা জানার ক্ষমতা নয়। তিনি রান্না করেছেন তেলালো ঝোলালো মশলা দেওয়া, তাদের মতো করে এই এই কচুর ডাঁটা, এই কচুর লতি, এই সেই হ্যানা ত্যানা। আমি বলছি না বাচ্চা খাবে না, বাচ্চাকে সব কিছু খাওয়ানো অভ্যাস করানো ভালো, কিন্তু একটা বয়স অনুযায়ী একটা ঠিকঠাক খাবার, পর্যাপ্ত পরিমাণ মতো, অল্প তেলে ঠিকঠাকভাবে, তার মানে তার প্রয়োজন মাফিক, তার দেহে যতটুকু প্রয়োজন, এগুলো দরকার। যেগুলো বাচ্চাটা পুরোপুরিভাবে এগুলো থেকে বঞ্চিত হচ্ছে, বাচ্চাটা শৈশবটা এরকমভাবে যাচ্ছে। মানে অবাক লাগে যে এই পুরুষ বলতেই পারলো না যে বাচ্চাটার আদৌ কি হয়েছে, ডাক্তার কি বলল। ঠিক আছে, একটা ইংরাজি ওয়ার্ড বলতে পারে ডাক্তার, সেটা না হয় মানুষের মাথায় নাও আসতে পারে, মানুষের উচ্চারণে প্রবলেম হতে পারে, কিন্তু বাংলায় তো মানুষ জিজ্ঞাসা করে, এ কেমন বাবা যে ডাক্তারকে ডিটেলসে জিজ্ঞাসাই করলো না যে ডাক্তারবাবু আমি ইংরাজিটা বুঝতে পারছি না, আপনি আমাকে বাংলায় বলুন এই ব্যাপারটা কী হয়েছে, কী হয়েছে। এ তো সেটুকুও বলতে পারলো না, এর মাকে জিজ্ঞাসা করছে। পুরো পরিবারই জানে না ছোট বাচ্চাটার কী হয়েছে। এটা তো চাইল্ড কমিশনের ইতিমধ্যে দেখা দরকার, ইতিমধ্যে চাইল্ড কমিশনের চোখে দেওয়া দরকার যে বাচ্চাটা শরীর খারাপ হয়েছে, বাচ্চাটা খেতে চাইছে না, বাবা ঠাম্মি দাদু এরা কেউ জানেই না বাচ্চাটার কি শরীর খারাপ হয়েছে, শুধু ওষুধ খাচ্ছে। জানতে হবে কোন জিনিসটা খায় না, কোন জিনিসটা খাওয়া দরকার, কতটুকু দেওয়া দরকার, কতটুকু কি পরিমাণ মতো। রোগের সম্বন্ধে আইডিয়াই যদি না থাকে, সেই রোগ থেকে যে বিরত খাবারগুলো সেগুলো তো তাকে অ্যাভয়েড করতে হবে। আমরা দেখেছি কিভাবে তৈলাক্ত খাবার বাচ্চাটাকে দিয়েছে, আজকে দোকান থেকে চপ আনছে, কালকে দোকান থেকে ঘুগনি আনছে, পরশু ভেজিটেবিল চপ আনছে, তারপরের দিন মোগলাই আনছে, বাচ্চাটা দিনের পর দিন বাইরের খাবার খেয়েছে, দীর্ঘদিন আমরা দেখেছি বাচ্চাটা কীভাবে খেয়েছে। আর দুপুরবেলা বাচ্চাটাকে একটু আলু সিদ্ধ, একটু ডিম ভাজা, একটু ডিমের পোচ, একটুখানি মাছ ভাজা দিয়ে বসিয়ে দিল বাচ্চাটাকে। আমরা দেখেছি তো, আমরা তো দেখেছি দিনের পর দিন। সেই বাচ্চার তো হবেই, খিদে তো চলে যাবেই, ছটপটে বাচ্চা। বাচ্চাদের এমনিতেই তারা খিদে পেলে চট করে সব বাচ্চারা বলে না, তাদেরকে টাইম টু টাইম মুখের কাছে খাবারটা দিতে হয়। ব্লগ করার জন্য দেখানো, দেখিয়ে শো আপ করে বাচ্চার হাতে খাবার দেওয়া, আর ভালোবেসে টাইম টু টাইম বাচ্চার টাইম টেবিল মেনটেন করে একটা বাচ্চাকে প্রপার ডায়েট চার্ট অনুযায়ী ডায়েট মানে খাবার দেওয়া, সেই জিনিসটা আলাদা জিনিস। ওটা মাই পারে, ওটা বাইরের লোক কেউ পারে না, ওটা মার দ্বারাই সম্ভব। অতএব মানে এইরকম বাবাকে খুঁড়ে খুঁড়ে প্রণাম, যে বাবা মাকে বিক্রি করতে জানে না, অথচ বাচ্চার রোগের নাম জানে না, বাচ্চার কি হয়েছে জানে না, তারপর তো বাচ্চার সেই পরিমাণে বাচ্চার খাওয়া দাওয়া চলবে, বাচ্চার চিকিৎসা চলবে, বাচ্চার সব কিছু চলবে। কী অবস্থা! মানে যেন মনে হবে বাচ্চাটা ওদেরকে যেন ব্যাপারই নয়, ও বাচ্চার রোগটা কোনো রোগই নয়। একটা শিশু খেতে পাচ্ছে না, খাবার ইচ্ছা নেই, খাওয়ার খেলে তবে মানুষ বেঁচে থাকে, সঠিক পুষ্টি হলে তবে মানুষ বেঁচে থাকে। আর এখানে এই পুরুষ এই ব্যাপারটা কি মানে গাঝারা করে এড়িয়ে দিয়েছে, ওষুধ দিয়ে দিয়েছে, এই করে দিয়েছে। আমি বাপকালে শুনিনি যে শুধু ওষুধ খেয়ে রোগ সারে। মানুষের আগে হচ্ছে ওষুধ, তারপরে হচ্ছে পথ্য, পেটে খাবার, টাইম টু টাইম সব কিছু, যত্ন, এগুলোর ব্যাপার অনেক আলাদা। শুধু ওষুধ দিলে হয় না, মানুষের ওষুধের সাথে যত্নটা দরকার হয়। কি অবস্থা! চলো বন্ধুরা, একে যত বলা হবে তত কম বলা হবে, একে বলে কোনো লাভ নেই, বুঝতে পারলে? যার অকাত বউ বিক্রি করে খাওয়া, তাকে আমরা কতটুকু বলবো আর কত বলবো? এইসব মানুষদের নির্লজ্জ না হলে এরা রোজগার করতে পারবে না, বুঝতে পেরেছো? এদের দোকান কেটে রাখতে হয়, কারণ শুনতে পেলে তো প্রবলেম, শুনলেই তো রোজগার বন্ধ হয়ে যাবে। অতএব দোকানটা
কাটা রাখাটাই ভালো, যত না শুনবো তত টাকা রোজগার হবে, এই তো ব্যাপার। চলো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।